This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only. আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা বাগ বাউন্টি টার্গেটের জন্য সাবডোমেইন ইনুমেরেশন করতে পারেন। তো আপনারা অনেকেই জানেন যে সাবডোমেইন ইনুমেরেশন করার জন্য অনেক টুল আছে, যেমন ফাইন্ড ডোমেইন, সাবলিস্টার, অ্যামাস, এরকম বিভিন্ন ধরনের টুল আছে। তো আর এরকম আমি কোনো স্পেসিফিক টুলের কথা বলবো না আজকে। আজকে আমি এমন একটা ব্যাশ স্ক্রিপ্ট হচ্ছে আপনাদের দিব। যে ব্যাশ স্ক্রিপ্টটার নাম হচ্ছে মানে আমি দিছি। আমি দেইনি আরকি, আমি দিছি বলতে পারেন। তো সাবডোমেইন ক্রাউলার 10 ডট sh, অর্থাৎ এটা একটা ব্যাশ স্ক্রিপ্ট। তো ls তো এখানে আমার এখানে আছে। তো এইটা রান করার আগে এবং এইটার ভিতরে কোডিং সিস্টেম দেখার আগে আমি আপনাদের বলি যে এটা আসলে ফিচারটা কি। তো এটার ফিচার হচ্ছে আপনার বাগ, আপনি যেকোনো একটা টার্গেট দিবেন এইটার ভিতরে। তো টার্গেট মানে একটা টার্গেট দিবেন। দেওয়ার পরে সে অটোমেটিক্যালি ফাইন্ড ডোমেইন, দেন হচ্ছে আরো যেসব পপুলার টুল আছে, এই পপুলার টুলগুলো সে অটোমেটিক্যালি একটার পর একটা রান করবে। রান করার পর যতগুলো সাবডোমেইন পাবে সবগুলো একটা ফাইলে রাখবে। subdomains.txt নামে একটা ফাইলে সে রাখবে। সবগুলো সাবডোমেইন সে আ এই একটাতে রাখবে। রাখার পর এখান থেকে এই সাবডোমেইন গুলো থেকে যেগুলো এলাইভ, মানে আপনারা জানেন যে হচ্ছে যে টুলগুলো আপনার সাবডোমেইন ফাইন্ড করে দেয়, এই টুলগুলো অনেক মানে ডুপ্লিকেট দেয়, আবার অনেক হচ্ছে আ আপনার হচ্ছে আ অনেক এলাইভ থাকে না, ওগুলোও দেয়। তো এখান থেকে এলাইভ গুলো, মানে যেগুলো এলাইভ আছে সেগুলো বের করে দিবে। তো এখান থেকে এলাইভ থেকে যেকোনো একটা টার্গেট নিয়ে আপনি হান্টিং করতে পারেন। আর subdomains.txt এইটাতে আবার এই ব্যাশ স্ক্রিপ্টটা কি করবে সর্বশেষে? সর্বশেষে এইটার উপর সে সাবজে রান করবে। অর্থাৎ সাবজে এমন একটা টুল এবং সাবজেক্ট, এই ২ টা টুলই রান করবে। এমন একটা টুল যেই টুল দিয়ে আপনি আ হচ্ছে করতে পারেন। অর্থাৎ সাবডোমেইন টেক ওভার করা যাবে কিনা এটা আপনারা করতে পারেন। তো এইটাও রান করবে। অর্থাৎ এই টুলটা অটোমেটিক্যালি আপনার সাবডোমেইন এবং সাবডোমেইন ফাইন্ড করবে। ফাইন্ড করে সেগুলো থেকে এলাইভ গুলো বের করবে, ডুপ্লিকেট গুলো কেটে দিবে এবং লাস্টে সাবডোমেইন টেক ওভার হবে কিনা সেটাও এখান থেকে আপনি বের করতে পারবেন। তো আমি এখান থেকে আপনাকে একটু কোডিং সিস্টেমটা এখান থেকে দেখাই দেই। তো জাস্ট আমি ন্যানো সাবডোমেইন আ crawler.sh দেওয়ার পরে এখান থেকে আপনারা জাস্ট এই ডোমেইনের জায়গায়, ঠিক এই জায়গাটাতে আপনাদের যে ডোমেইন বা সাবডোমেইন সেটা এখান থেকে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এখান থেকে আ সে সাবফাইন্ডার ফার্স্ট এ রান করবে। তো সাবফাইন্ডার রান করে সে হচ্ছে subdomains.txt নামে একটা ফাইলে সে সেভ করবে যতগুলো সাবডোমেইন পাবে। দেন এখান থেকে আপনার হচ্ছে অ্যামাস রান করবে, দেন অ্যাসেট ফাইন্ডার রান করবে এবং যত সাবডোমেইন পাবে সব subdomains.txt তে রাখবে। দেন ফাইন্ড ডোমেইন রান করবে। রান করার পর এখান থেকে ডুপ্লিকেট গুলো রিমুভ করবে। তো ডুপ্লিকেট গুলো রিমুভ বলতে কি বোঝাচ্ছি? অর্থাৎ ধরেন map.google.com আ ফাইন্ড ডোমেইনও হচ্ছে ফাইন্ড ডোমেইনও খুঁজে বের করছে, অ্যাসেট ফাইন্ডারও খুঁজে বের করছে। তো এখানে তো ওভাররাইট হয়ে গেল। তো একটা ফাইলের ভেতরে ২ মানে একই সাবডোমেইন ২ বার হয়ে গেল। তো এটা সে কাটবে। অর্থাৎ একটা সাবডোমেইন একবারই থাকবে। হচ্ছে এই একটা সাবডোমেইন এক একবারই থাকবে subdomains.txt তে। তো এইটা করবে, করার পরে দেন হচ্ছে subdomains.txt টা রিড করবে। রিড করার পর HTTP টুলকিট বা HTTPX যে টুল আ X যে টুল আছে, তো এই টুলটা কি করবে, এই subdomains.txt থেকে যেগুলো এলাইভ আছে সেগুলোকে আলাদা একটা ফাইলে রাখবে, যেটা আমরা একটু আগেই দেখলাম alive.txt, এটাতে রাখবে এবং সর্বশেষে এই পর্যন্ত আপনার কাজ শেষ। মানে এই টুলটার যে মেইন কাজটা সেটা শেষ এবং তারপরে সে হচ্ছে সাবজে রান করবে এই subdomains.txt এর উপর। রান করে দেখবে যে সাবডোমেইন টেক ওভার যায় কিনা এবং সাবজেক্টও রান করবে। তো ২ টা টুলই আমি ইনক্লুড করে দিছি। সো আ আ মানে ফলস পজিটিভ যেন না হয় এজন্য আমি ২ টা টুলই দিয়ে দিছি। তো আপনারা সিওর হয়ে বুঝতে পারবেন যে সাবডোমেইন টেক ওভার করা যাবে কিনা। তো আশা করি বুঝতে পারছেন। আরেকটা কথা, এই আ মানে প্রত্যেকটা টুল কিন্তু আপনার ইনস্টল থাকতে হবে। এই প্রত্যেকটা টুল কিন্তু আপনার আমাস, অ্যাসেট ফাইন্ডার, এই যতগুলো টুলের কথা আমি এখানে বললাম, সবগুলো টুলই আপনাকে ইনস্টল থাকতে হবে। তাহলেই এই ব্যাশ স্ক্রিপ্টটা প্রপারলি রান করবে। তাছাড়া আ কিন্তু আপনার এই ব্যাশ স্ক্রিপ্টটা প্রপারলি রান করবে না। তো আপনারা হচ্ছে প্রত্যেকটা আপনারা গুগল করে কিভাবে কালি ল্যান্সে ইনস্টল করতে হয় টুল,
হচ্ছে সেটা আপনারা গুগল করে ইনস্টল করবেন। করার পরে ব্যাশ স্ক্রিপ্টটা রান করবেন। আশা করি বুঝতে পারছেন। তো এখান থেকে জাস্ট আমি কন্ট্রোল এক্স দিলাম। দেওয়ার পরে এখান থেকে আপনাদের যে এক্সিকিউটেবল পারমিশন এটা দিয়ে দিবেন। তো এক্সিকিউটেবল পারমিশন কিভাবে দিতে হয় আশা করি জানেন। সাবডোমেইন সাবডোমেইন crawler.sh এইভাবে আপনারা হচ্ছে chmod +x দিয়ে দিবেন। তাহলে এক্সিকিউটেবল পারমিশন হচ্ছে এক্সিকিউটেবল পারমিশন দিয়ে দিবেন এভাবে। দিয়ে দেওয়ার পর আপনারা এখান থেকে জাস্ট রান করে দিবেন। জাস্ট এখান থেকে ডট স্ল্যাশ দিয়ে সাবডোমেইন crawler.sh দিয়ে দেওয়ার পর জাস্ট এন্টারে ক্লিক করবেন। অটোমেটিক্যালি যতগুলো টুল আমি ইনক্লুড করে দিয়েছি সবগুলো একটা একটা করে সে রান করবে এবং সাবডোমেইন ফাইন্ড করবেন। দেখেন ইতিমধ্যে সে অনেকগুলো সাবডোমেইন ফাইন্ড করছে। তো অটোমেটিক্যালি সে এরকম ভাবে সাবডোমেইন ফাইন্ড করতে থাকবে। তো এটা হচ্ছে খুবই দ্রুত হয়। মানে হচ্ছে সাধারণত আমরা একেকটা টুল রান করতে, করতে কমান্ড লিখতে, লিখতে অনেক সময় লেগে যায়। তো এটা সেই অনুপাতে অনেক দ্রুত হয়। দেখেন কি পরিমাণ হচ্ছে লোড নিচ্ছে, ইন্টারনেট লোড নিচ্ছে এখানে। তো বুঝতেই পারতেছেন। তো এটা হচ্ছে আস্তে, 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 আস্তে এখন মোটামুটি আমার ৫ এমবিপিএস এর যে রাউটার এটা দিয়ে মোটামুটি ৫ মিনিট আমার সময় লাগে এই টুলটা দিয়ে সাবডোমেইন ফাইন্ড করতে। তো এটা আপনার ইন্টারনেট স্পিডের উপর নির্ভর করবে। আশা করি বুঝতে পারছেন। তো এটা একদম সবগুলো সাবডোমেইন ফাইন্ড করার পর দেন হচ্ছে অ্যালাইভ গুলো বের করার পর অটোমেটিক্যালি সে ভালনারেবল আছে কিনা সাবডোমেইন টেক ওভারের জন্য সেটা এখান থেকে সে মানে অটোমেটিক্যালি বলে দিবে। তো এটা আপনারা যখন টুলটা রান করবেন তখন বুঝতে পারবেন। আমি টুলটা এখন ভিডিওটা বড় হয়ে যাবে। তো টুলটা এখন আপাতত আমি স্টপ করে দিছি। আশা করি আপনারা হচ্ছে পুরো প্রসেসটা বুঝতে পারছেন। তো এই টুলটা আমি আপনাদের হচ্ছে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো এই টুলটা আমি আপনাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আশা করি আপনারা সেখান থেকে নিয়ে নিবেন। নিয়ে আপনারা জাস্ট এক্সিকিউটেবল পারমিশনটা দিবেন। পারমিশনটা দিয়ে আপনারা জাস্ট এই সবগুলো টুল যদি আপনার কালিতে হচ্ছে ইনস্টল থাকে তাহলে আপনারা রান করে খুবই ইজিলি আপনার বাগ বাউন্টি যে আ টার্গেটটাকে আ ভালোভাবে অ্যাপ্রোচ করতে পারবেন এবং হচ্ছে আপনার রিকনের প্রসেসটা অনেক দূরে আগায় নিয়ে যেতে পারবেন। আশা করি হচ্ছে টুলটা আপনাদের ভালো লাগছে এবং ভিডিওটাও আশা করি ভালো লাগছে এবং আশা করি হচ্ছে এই টুলটা দিয়ে আপনারা হচ্ছে বাগ বাউন্টিতে অনেক ভালো করতে পারবেন। তো এর পরের ভিডিওতে আমি রিকনের আরো একটা প্রসেস দেখাবো। তো এটা রিকনেরই একটা পার্ট ছিল। তো আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.